মাস্টার্স শেষ বর্ষের প্রথম পরীক্ষা অ্যাডভান্স নাম্বার থিওরি। সো আপনাদের পরীক্ষাটাও সন্নিকটে। সো আপনাদের অ্যাডভান্স নাম্বার থিওরি এর একেবারে শর্ট সাজেশন নিয়ে আমরা এখানে ডিটেইলস আলোচনা করব, অর্থাৎ একেবারে বিস্তারিত আমরা এখান থেকে আলোচনা করব, ঠিক আছে? তো আপনাদের কি পড়তে হবে, কি পড়তে হবে না, কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে হবে, সেই সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? সো আপনারা জাস্ট আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, তাহলেই দেখবেন বেশিরভাগ কনফিউশন এবং প্রবলেম আপনার কিন্তু এখান থেকে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথম কথাটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা আমি বলে নিই, অ্যাডভান্স নাম্বার থিওরির অনেক প্রশ্ন আছে যেগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। তো কোন টাইপের পরিবর্তন একটু বলি। যেমন এই প্রবলেমটা একটু দেখেন, এটা হচ্ছে অয়লারের অভিক্ষা, ঠিক আছে? সো এইটা পরীক্ষাতে আসতে পারে যে অয়লারের অভিক্ষাটি বর্ণনা করো, এখানেই কিন্তু শেষ, ঠিক আছে? অথবা এইটার যে অয়লারের যে টোটাল যে অভিক্ষাটা আছে, সেই অভিক্ষাটা দিয়ে আপনাকে বলতে পারে এটা এক্সপ্লেইন করার জন্য, বা এটাকে প্রমাণ করার জন্য, বা প্রতিপাদন করার জন্য। তো এই যে বিষয়টা এরকম চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তারপর দেখেন এখানে আমরা এই সাজেশনের মধ্যে মাত্র 26টা প্রশ্ন দেয়া আছে। কয়টা দেয়া আছে? 26টি। এই 26টির মধ্যেও যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? সো এই প্রশ্নটা পরীক্ষাতে এই বছর আসার সম্ভাবনা অলমোস্ট 100%, বা আমি দিয়ে দিলাম 99%। তারপর দেখেন 2 নম্বর প্রশ্ন। এই যে প্রশ্ন যে পি বেজোড় মৌলিক এবং এপি সমান যদি 1 হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। এইটা আপনাদের 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4 মার্কসের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 4 মার্কসের জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন, এখানে যে বলা হয়েছে এই যে প্রবলেমটা, এটা হচ্ছে গাউস লেমা। এই যে দেখেন গাউস লেমা বর্ণনা সহ প্রমাণ করো। মানে মোটামুটি বলা যায় এইটা আপনারা 10 মার্কস পাবেন, ঠিক আছে? 10 মার্কস পাবেন। এখন এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে এই যে গাউস লেমার সরাসরি আপনার গাউস লেমাটা বর্ণনা করার কথা বলতে পারে, অথবা গাউস লেমা রিলেটেড কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, কিছু গাণিতিক সমস্যা আছে, ওইগুলো পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? এবং মোটামুটি কনফার্ম আপনার গাউস লেমা থেকে গাণিতিক সমস্যা একটা আপনারা পাবেনই। সো আপনার অ্যাডভান্স নাম্বার থিওরি এর মাত্র একটাই চ্যাপ্টার আছে, মাত্র একটাই চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে আপনার ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আমি এখানে দিয়েছি, আমরা একটু যদি খেয়াল করি, তাহলে দেখেন, একটু খেয়াল করব আমরা। এই যে দেখেন গাউস লেমা ব্যবহার করে 3/101 এবং 5/13 এর মান নির্ণয় করা। তার মানে এখানে দুইটা প্রশ্ন আছে এবং আশা করা যায় এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, ঠিক আছে? দুইটা থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এই গাউস লেমার সকল প্রশ্ন সেম প্যাটার্নে, জাস্ট আপনার এখানে মানগুলো চেঞ্জ হয়ে আসে, সকল বিষয় সেম। সো আপনি যদি নিয়মটাকে বুঝে যান তাহলে এগুলা খুবই সহজ কথাবার্তা। তারপর দেখেন এই যে অনুসমতার সমাধান, এখানে প্রত্যেকটা অঙ্ক আপনাকে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক আপনাকে করতে হবে এবং নিয়মে সর্বোচ্চ ফোকাস দিতে হবে, কারণ এখান থেকে আপনার দুইটা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? তারপর দেখেন এখানে আরো একটা প্রশ্ন আছে। সো তারপর হচ্ছে এখানে আরো একটা প্রশ্ন আছে, আর এখানে এর আরেকটা প্রশ্ন আছে। সো এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে? 5টা প্রশ্ন আছে। আমরা আশা করি এই পাঁচটা প্রশ্ন থেকে আপনারা দুইটা প্রশ্ন পাবেন, কনফার্ম দুইটা প্রশ্ন পাবেন। বাট এখান থেকে প্রশ্ন পরিবর্তন হয়ে আসতে পারে। যেমন এখানে ৭,৪৯৭ এবং ৪,৯৯৫ আছে, এই দুইটা ডিজিটকে চেঞ্জ করে দিতে পারে। তারপরে এখানে মডুলো 31 আছে, এটাকে চেঞ্জ করে দিতে পারে। এখানে 219কে চেঞ্জ করে দিতে পারে, 105কে চেঞ্জ করে দিতে পারে। মূল কথা হচ্ছে চেঞ্জ হলেও কিন্তু আপনি এগুলো খুব ইজিলি আনসার করতে পারবেন। এগুলো আসলে এমন আহামরি কোনো জিনিস না যে আপনি চেঞ্জ হলে আনসার করতে পারবেন না, ঠিক আছে? তারপরে আসেন, তারপরে যদি আমরা একটু খেয়াল করি, তারপর দেখেন এই জায়গাটায় আসেন, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, এই পেজ থেকে আপনারা খুব বেশি কমন পাবেন, ঠিক আছে? তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটাকে একটু জুম করি। ওকে, আচ্ছা এরকমই থাক। দেখেন প্রথম কথা হচ্ছে এই যে প্রবলেমটা খেয়াল করেন, এই যে প্রবলেমটা, যে রিমান জিটা ফাংশন যদি এত হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এইটা থেকে 10 মার্কস পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আপনাদের জন্য। তারপর আসেন এই যে প্রবলেমটা, সো এই ধরনের প্রবলেমগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। দেখেন এই প্রশ্নটা আসতে পারে কি, আসতে পারে যে রিমান জিটা ফাংশন
এবং মোবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক, কথা বোঝেন। অথবা এখানে যে এই যে আপনার মোবিয়াস ফাংশন মিউ এন এবং রিমান যেটা ফাংশন আছে, এই দুইটা রিলেশন এরকম দিয়ে দিতে পারে। কথা হচ্ছে আপনার প্রথম ভাবে আসুক আর আপনাকে বর্ণনামূলক টাইপে আসুক, একই বিষয়। মানে এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে এটাকে প্রমাণ করার কথা বলতে পারে, অথবা এটা সরাসরি এক্সপ্রেশনটা আপনাকে বলে দিতে পারে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর এটা দেখেন, এই যে এখানে রয়েছে আমাদের বর্ন ম্যানগোল্ড ফাংশন, এখানে রয়েছে আমাদের রিমান জিটা ফাংশন। তার মানে বর্ন ম্যানগোল্ড ফাংশন এবং এবং রিমান জিটা ফাংশনের মধ্যে যে রিলেশন, সেইটাকে আপনাকে বিল্ড আপ করতে বলা হয়েছে। তারপর এখানে আরো একটা প্রশ্ন আছে যেটাকে আপনাকে প্রমাণ করতে বলেছে। সো এখানে আমরা 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি, কথা দেখেন। এই 4টা প্রশ্ন থেকে আপনারা 2টা প্রশ্ন 100% পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা 2টা প্রশ্ন 100% পাবেন, অর্থাৎ এখান থেকে 20 মার্কস আপনারা অবশ্যই পাবেন। এইখান থেকে 20 মার্কস আপনারা অবশ্যই 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 পাবেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, নেক্সট পেজে আমরা চলে আসি। সো এখানে এটা খুবই ছোট্ট একটা সমস্যা, খুবই ছোট্ট একটা সমস্যা। এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে এই যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এইটা অবশ্যই 10 মার্কস। মানে এই প্রশ্নগুলোই আসলে পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এইগুলোই পরীক্ষাতে আসবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি সবগুলোই কি চলে আসবে? দেখেন এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তারপরে এই যে 16 এবং 17, 16 এবং 17, তার মানে 14, 15, 16, 17, এখানে 4টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। দেখেন 14, 15, 16, 17 এই 4টা থেকে আপনারা 20 মার্কস পাবেন, 20 মার্কসের উপরে কমন পাবেন। এই 4টা থেকে আপনারা 20 মার্কস প্লাস কমন পাবেন। আমি আবারও বলছি, ঠিক আছে? যে এই যে 4টা প্রশ্ন, এটা তো 4 মার্কসের প্রশ্ন, এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, 3-4 লাইনে হয়ে যায়, খুবই ছোট্ট একটা প্রশ্ন। আর এখানে বাকি যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি যে 15, 16, 17, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই 18 নম্বরটাও পড়বেন। মানে এখানে তো কোনো প্রশ্নকে আপনার স্কিপ করার সুযোগ নাই। তারপর দেখেন, তারপর দেখেন আমরা যদি একটু পেছনে আসি, সামনে আগাই। হ্যাঁ, তারপর দেখেন এখানে শেবিচেভসের অসমতা, এটা তো আসবেই পরীক্ষাতে ভাই। এটা নিয়ে আসলে কোনো ডাউটস নাই। তবে এই প্রশ্ন পুরোপুরি চেঞ্জ হয়ে আসতে পারে। এইটা হচ্ছে আপনার ওই যে মানে থিওরিটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে, মানে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে সেইটা দিয়ে এটাকে বর্ণনা করার কথা, প্রমাণ করার কথা বলবে আরকি, এই টাইপের। তারপর দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। আচ্ছা, এই যে দেখেন এখানে 22 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু 37 নম্বর ক্লাসের মধ্যে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে আমাদের এই প্রশ্নটা বা এই প্রশ্নটা, এটা আপনারা যদি না পারেন এটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাট এটাকে স্কিপ করা যাবে না। এগুলো হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার হাইলাইট করা প্রশ্নগুলা, হাইলাইট করা প্রশ্নগুলা। এর বাইরে আপনাদের আরো ১-২ টা প্রশ্ন আছে যেগুলো আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? সেই প্রশ্নগুলা কি? সেই প্রশ্নগুলা হচ্ছে এই যে এখানে আমাদের ৩ টা প্রশ্ন আছে। একটু খেয়াল করেন। এখানে আপনার ৩ টা প্রশ্ন আছে, ঠিক আছে? ৩ টার মধ্যে এই যে ২৪, ২৫ এবং ২৬, এই ৩ টা প্রশ্নই আপনাকে ভালো করে পড়তে হবে। আমি আবারও বলছি, এই ২৪, ২৫, ২৬ এই ৩ টা থেকে আপনারা ২০ মার্কস পাবেন। দেখেন ২৪, ২৫, ২৬ এই ৩ টা থেকে ২ টা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। এই ৩ টা থেকে ২ টা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। অর্থাৎ এই ৩ টা থেকে আপনারা হচ্ছে ২০ মার্কস কমন পাবেন। আমি আবারও বলছি, এই ৩ টা থেকে আপনারা অবশ্যই ২০ মার্কস কমন পাবেন, ঠিক আছে? তার মধ্যে এই ২ টা থেকে একটা আসবে, ঠিক আছে? এই ২ টা থেকে একটা আসবে। আর এই হলো একটি। আবার এরকমও হতে পারে যে এই ২ টা পরীক্ষাতে চলে আসতে পারে। মূল কথা হচ্ছে এই ৩ টা প্রশ্ন থেকে ২ টা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে, যেখান থেকে আপনারা ২০ মার্কস পাবেন। এখন দেখেন এখানে ২৬ টা প্রশ্ন দিয়েছে। ২৬ টা প্রশ্নের মধ্যে ৫ টা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম। মানে ৫ টা হচ্ছে গাণিতিক সমস্যা। এই ৫ টাকে যদি আমি স্কিপ করি, তাহলে আমার কাছে থাকতেছে ২১ টা প্রশ্ন। আপনারা যদি এই ২১ টা প্রশ্ন ভালো করে পড়ে যান, আমি আপনাদেরকে ভাই মানে যদি আপনাদের কপাল খারাপ না থাকে তাহলে আপনারা সিওর এ প্লাস পাবেন এখান থেকে। আপনার ওই সারা বইয়ের সকল প্রশ্ন পড়ার দরকার নাই। আমি আবারও বলছি, যদি আপনারা এই ২১ টা প্রশ্ন ভালো করে পড়েন, যদি আপনারা এই ২১ টা প্রশ্ন ভালো করে পড়েন, আপনি খুবই, খুবই, খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আপনি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম না পারেন, যদি আপনি না পারেন, সমস্যা নেই। এখান থেকে ১-২ টা প্রশ্ন আসবে। ২ টা প্রশ্ন আপনি
বন্ধু বান্ধবের হেল্প নিয়ে লিখে ফেলতে পারবেন। বাট এই 21টাকে স্কিপ না করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো এই 21টা প্রশ্ন যদি আপনারা করে ফেলেন, 21টা প্রশ্ন যদি আপনারা করে ফেলেন, তাহলে এখান থেকে ভাই আপনারা বিশ্বাস করেন, আপনাদের 80 মার্কসের পরীক্ষা না, আপনারা 60 থেকে 70 মার্কস প্লাস কমন পাবেন। 60 থেকে 70 মার্কসের উপরে আপনারা এখান থেকে কমন পাবেন। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনি এখানে 80 মার্কসই কমন পাবেন। ঠিক আছে? সো এই ছিল আপনার অ্যাডভান্স নাম্বার থিওরি এর সাজেশন। আপনারা যদি আমার কথাগুলো শেষ পর্যন্ত বুঝে থাকেন, তাহলে বোঝা যাবেন সাজেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।